हाँ बंधु এসে গেলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিছু পুরুষ আছে যেগুলো আমাদের ফল ফুল দেয় না। যাই হোক বন্ধু, এই পুরুষগুলোকে আমরা স্ত্রীতে পরিণত করে দেবো, এক অপারেশনে চেঞ্জ করে দেবো। দেখুন, এটা পুরুষ। এই পুরুষটাকে আমরা একটা অপারেশন, একটা সার্জারি করব, করে নারীতে পরিণত করব। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ বন্ধু, এই পেঁপে গাছের কথা বলছিলাম। এই পেঁপে গাছের চারাটা দেখতে পাচ্ছেন আমার একটা টবের মধ্যে রয়েছে। এটা রেড লেডি পেঁপে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা পুরুষ গাছ বেরিয়ে পড়েছে। তাই আমি অন্য একটা রেড লেডি গাছের ব্রাঞ্চকে কেটে এর মাথায় বসিয়ে দেবো। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সমস্ত যন্ত্রপাতিগুলো অবশ্যই আমরা স্যানিটাইজ করে নেব এবং নিজের হাতকেও স্যানিটাইজ করে নিয়ে কাজ শুরু করব। আমরা এই অংশটাকে কেটে দেবো, গাছটার এই অংশটাকে আমরা কেটে দেবো। এটা পুরুষ গাছ, পুরুষকে নারীতে পরিণত করা হবে। দেখুন কত একটা ইজি মেথডে আমরা এটা করতে পারি। আমি এখানে যে নাইফ বা ছুরিটা লাগিয়ে রেখেছি, আমি মনে করলে এর থেকে আরও নিচে করতে পারতাম, আরও নিচেই আমি করতে পারতাম। দেখুন, কিন্তু সমান করে কাটতে হবে, একদম স্লাইস করে সমান করে কেটে নিতে হবে অবশ্যই। এবং এই কাটার পর এই অংশটায় কিছু আঠা বেরোবে। পেঁপে গাছের যে আঠা বেরোয় সেই আঠাটা বেরোবে। আঠাটাকে কিন্তু আমরা টয়লেট পেপার দিয়ে মুছে নেব বা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পর আমরা চলে আসছি এবার অন্য একটা ফলা পেঁপে গাছের একটা পার্টকে নিয়ে এসে এখানে আমরা গ্রাফটিং করে দেবো। এই টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন ভালো করে। আর ভালো করে মুছে নেওয়ার পর একটু শুকাতে দেন হালকা করে। কিন্তু যা কিছু হবে 1 মিনিটের মধ্যেই, যা কিছু হবে 1 থেকে 2 মিনিট সময় নিতে পারেন, তার বেশি সময় নেওয়া যাবে না। বন্ধু দেখছেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখছেন স্ত্রী গাছে পরিণত করা, পুরুষ গাছকে স্ত্রী গাছে পরিণত করা বা পুরুষকে স্ত্রীতে পরিণত করা। এই দেখুন কেটে বাদ দিয়ে দিয়েছি এই অংশটা। এরপর এখানটায় আমি যে গাছের অংশটা জুড়ব তাকে আমরা সায়ান বলে থাকি। এটা আমার একটা রেড লেডি। এখান থেকে আমি কিছু অংশ কেটে নিয়ে নেব, এই অংশটা কেটে নিয়ে নেব। নিয়ে এই দেখুন, এটা ফলা পেঁপে গাছ। এখান থেকে আমি একটা 1 ইঞ্চি করে টুকরো কেটে নিয়ে, দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে কেটে নেবেন। নেওয়ার পর এই দেখুন ঠিক এইভাবে একটা ধারালো স্যানিটাইজ ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে কেটে নেবেন। আমার দুটো পার্ট লাগবে, 1 ইঞ্চি করে দুটো কি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি করে দুটো পার্ট লাগবে, দুটো পিস লাগবে, দুটো সায়ন লাগবে। আমি এই গাছ থেকে সায়নটা কাটছি, আপনারা ভালো করে দেখুন। যেহেতু এটা ফলা গাছ, স্ত্রী গাছ, এই স্ত্রীর অংশটা আমি ওই পুরুষের মাথায় বসিয়ে দেবো। এই হচ্ছে ফাংশন। ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গল মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে পুরুষ পেঁপে গাছকে স্ত্রী পেঁপে গাছে পরিণত করার সার্জারি। এটাকে আমরা সায়ন বলে থাকি। আমার দুটো গাছ আছে পুরুষ, সেই দুটো পুরুষকে আমরা স্ত্রী করব, স্ত্রী পেঁপে গাছে পরিণত করব এবং গাছটাকে আমরা খাটো করব। গাছটাকে আমরা খাটো করে নিতে পারি, এইভাবে আমরা যতটা ইচ্ছা গাছটাকে ছোট করে নিতে পারি। যদিও আমি এটাকে বেশি ছোট করিনি, আমি এটাকে 1 ফুটও করে নিতে পারি। এখান থেকে যে ব্রাঞ্চ হবে এখান থেকে কিন্তু ফুল হবে। অনেকে ভাবেন আমরা পেঁপে গাছ কী করে ছোট রাখবো, ছোট রাখবো, বিশাল বড় লম্বা হয়ে যায়। এই পেঁপে গাছ কিন্তু আর আপনার বড় হবে না। এই পেঁপে গাছ আপনার 4 ফুটের মধ্যে থাকবে। বন্ধু, এই যে পেঁপে গাছ দেখছেন, এই পেঁপে গাছের উচ্চতা 4 ফুট 5 ফুটের মধ্যে থাকবে। মাটিতে দাঁড়িয়ে আপনি
ফল সংগ্রহ করতে পারবেন। এই হলো বৈচিত্র্য, এই সার্জারির একটা বিশেষ বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য যাই বলেন না কেন। বন্ধু দেখছেন পেঁপে গাছের সার্জারি, পুরুষ পেঁপে গাছকে স্ত্রী পেঁপে গাছে পরিণত করার একটা সহজ পদ্ধতি। আমরা অনেক সময় ভেবেচিন্তে মাথা গোলমাল করে ফেলি যে কি করি একটা পেঁপে গাছকে ছোট করব, নানান পদ্ধতি। না বন্ধু, সরাসরি কেটে দেন মাথাটা, যতটা ইচ্ছা কেটে দেন, 2 ফুট দূর থেকে কেটে দেন। কেটে দিয়ে একটা স্ত্রী গাছের পেঁপে গাছের, ভালো পেঁপে গাছের, ফলা পেঁপে গাছের একটা ওই রকমই ঠিক সাইজের, সব দিক থেকে যেন মিলে যায় এরম একটা সাইজের সাইন কেটে আঠা দিয়ে, কিভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখুন, দেখতে থাকুন ভিডিও। দেখুন চারিদিক থেকে আমি বাইরের দিক দিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দেখুন এটা আপনার গ্লু বলে, আঠা চেপে ধরতে হবে, সেল টু সেল, সেলুলার, ভেসোকুলার, স্কিন টু স্কিন অ্যাডজাস্ট করতে হবে। দেখুন এইভাবে গ্লুটা দিই, এটাকে একটু যদি আমি কাত করে দিই তাহলে আমার দিতে সুবিধা হবে। পরবর্তীতে আমি কাত করে দেখে নেব, কারণ খাড়াভাবে দিলে আঠাটা গড়িয়ে নিচের দিকে চলে আসে। এটা পেস্ট গাফটিংয়ের মতো। দেখুন বন্ধু, এটা একটা পেস্ট গাফটিংয়ের মতো। এই দেখুন শুইয়ে দেওয়ার পর এভাবে যদি আমরা আঠাটা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সুন্দরভাবে আঠাটা দেওয়া যায়। এই দেখুন আমার চেপে ধরে দেওয়া হয়ে গেছে আঠা এবং জয়েন্ট হয়েও গেছে। এটা আপনার রেজাল্ট মাত্র 6 দিনে পাবেন। এই রেজাল্টটা আপনি মাত্র 6 দিনে পাবেন। তবে বন্ধু গাছের গোড়ায় এখন আর জল দেবেন না, গাছের গোড়ায় এখন আর জল দেবেন না। জল দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধু, গাছের গোড়ায় এখন জল দেবেন না। 7 দিনের মধ্যে এর আপডেট এসে যাবে। আমি অনেক করেছি বন্ধু, আমি অনেক করেছি এবং সবেতেই সাকসেস। আপনারা চেষ্টা করুন, আপনারাও পারবেন, অসুবিধে নেই, আপনারাও পারবেন। এরপর আমি দেখাবো, দেখুন খাড়া করে গ্লু দিলে একটু অসুবিধে হয়, গ্লুটা ভালো করে দেওয়া যায় না, একটু ঝরে পড়ে নিচের দিকে, অ্যাডজাস্টটা হতে একটু অসুবিধা হয়। এটা কিন্তু দ্রুত জয়েন হয়ে যায়, দ্রুত সেল টু সেল আর ভেসোকুলার এবং স্কিন টু স্কিন, মানে জাইলেম ফ্লোয়েমের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট না হলে কিন্তু, বা কোনো রকম ফাঙ্গাস যদি ঢুকে যায় এই জয়েনিংয়ের ভিতরে, কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। আমি পরবর্তীতে আর একটা দেখাচ্ছি। দেখুন আমার হাতে আর একটা সায়ান রয়েছে, ভালো করে দেখুন। এইমাত্র সায়ানটা কেটে নিয়ে এলাম, এই সায়ানটা আমি জয়েন করব এই গাছের উপর। এটা আমার একটা হাঁড়িতে রয়েছে, দেখুন হাঁড়ি চাচা পেঁপে, এটা হাঁড়ি চাচা পেঁপে। এই পেঁপেটার প্রায় 5 কেজি 6 কেজি করে পিস হয়, এক একটা পিস বহুত বড় বড় পিস হয়, কিন্তু এটাও পুরুষ গাছে পরিণত হয়েছে, তাই একে আমি কেটে ফেললাম। এটাকে আমি 1 ফুট দূর থেকে কাটবো, কারণ এটা আমি ছাদে লাগাবো, তাই আমি 1 ফুট দূর থেকে কাটলাম হাঁড়িটা। রিপোর্টিং করিনি, হাঁড়ি বার করে দেবো, হাঁড়ি নিয়ে চিন্তা করবেন না বন্ধু। এই হাঁড়িটা আমার খারাপ হয়ে গেছিলো, সবেতেই গাছ লাগানো যায়, আপনারা চেষ্টা করলে লাগাতে পারবেন। অ্যালুমিনিয়ামের হাঁড়ি। দেখুন এই হাঁড়ির মধ্যে আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম এবং একটু টয়লেট পেপার বা টিস্যু পেপার দিয়ে আমরা এর যে আঠা বা তরুক্ষী বেরোচ্ছে এটাকে আমরা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমরা সেই সাবানটাকে এখানে আমি জোর করে চেপে ধরবো, মানে সমান করে স্কিনের সাথে স্কিনের সমান করে, সেলুলার ভেসোকুলার, স্কিন টু স্কিন, সেল টু সেল যেন মেনটেন হয় এবং যেন অ্যাডজাস্ট হয়, সেইভাবে একটা চেষ্টা চালানো হবে। আমরা এত কিছু বুঝি না, এবার স্কিনের সঙ্গে স্কিনের মিলিয়ে আমরা পেস্ট গাফটিংটা করব। বাইরে বাইরে গাফটিংটা হবে, বাইরে এইভাবে উপর থেকে চাপ দেবেন। আমি সমস্ত কিছু রেখে দিয়েছি, ফুল ফল পাতা রেখে দিয়েছি অল্প অল্প। এই দেখুন এইভাবে চেপে ধরলাম, দিয়ে এবার আমার কাজ শেষ। দেখুন নড়বড় করলে হবে না, এই দেখুন এইভাবে আমরা গুলু দিয়ে দেবো, চারিদিক থেকে চেপে ধরবো, গুলু দিয়ে দেবো, অবশ্যই চেপে ধরবো।
চেপে ধরে গুলো দিয়ে দেবো। এটা আপনার 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। আপডেট আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। এটাকে আমরা এবারে এটাকে মানে একটু আড়াআড়ি ভাবে মানে লম্বা ভাবে আছে, এটাকে আমরা শুইয়ে দেবো। দেওয়ার পর গুলোটা ঠিকঠাক হয়েছে কিনা আর একবার রিভিউ করে দেখে নেবো, যেখানে কম আছে সেখানে আরেকবার দিয়ে দেবো। মজবুত বন্ধন হয়ে যাবে। এরপর আমরা কি করব বন্ধু, এটাকে আমরা প্লাস্টিকে চাদর দিয়ে প্লাস্টিকের আবরণ দিয়ে ঢেকে দেবো 7 দিন। আর এই উপরের অংশটা যেহেতু কাটা হয়েছে, এখানটা আমরা গ্লু লাগিয়ে দিচ্ছি যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়। এটা তো দিতে হবে না, কারণ উপরের অংশটা এটা সুন্দর আছে, এটা শুকিয়ে গেছে, এখানে ফাঙ্গাস আসবে না। কিন্তু আরেকটা যেটা করা হয়েছে, এই দেখুন বন্ধু কি সুন্দর গ্রাফটিং হয়ে গেল। ভালো করে দেখুন বন্ধু, একটা গ্রাফটিং হয়ে গেল, পুরুষ স্ত্রীতে পরিণত হলো। আজকের পুরুষ স্ত্রীতে পরিণত হচ্ছে, দিন দিন হচ্ছে। আজকের পুরুষ, অনেক পুরুষ স্ত্রীতে পরিণত হচ্ছে। এই ধরনের পুরুষগুলোকে আমরা ফল পেতে স্ত্রীতে পরিণত করব বা করছি। এই পুরুষগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দিতে পারি না, বাঁচিয়ে রাখছি এবং স্ত্রীর কিছু অংশ নিয়ে এতে গ্রাফটিং করে দিচ্ছি। এটা থেকে আমরা ফল পাবো। রেড লেডি বন্ধু দেখুন, উপরের অংশটা কিন্তু ফাঙ্গাস হতে পারে। গাছ এমনি প্রোটেকশনের জন্য নিজের শরীর থেকে একটু অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক ওষুধ বার করে, সেটা হচ্ছে পেপাইন বা এর যে আঠাটা, সেই আঠাটা বা তরুক্ষীর বা ল্যাটেক্স, এটাও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন আটকাতে, ইমিউনিটি পাওয়ারের বলে আটকাতে সাহায্য করে। কিন্তু আমরা ওপর থেকে একটু গ্লু ছড়িয়ে দেবো এই কাটা অংশে, যেন ফাঙ্গাল ইনফেকশন না হয়। এরপর এটাকে আমরা একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো। দেখুন আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো 7 দিনের জন্য। তারপরে এটাকে আমরা 7 দিন সেমি শেডেড এরিয়ায় রেখে দেবো। তারপরে 14 দিন পর আমরা এটাকে সরাসরি রোদে দিয়ে দেবো, সরাসরি সূর্য কিরণের মধ্যে দিয়ে দেবো। 1 ফুটের মধ্যে ফল হবে, পেঁপে গাছ সুন্দর লাগবে। আগেরটা আমি 2 ফুট রেখেছি, এটাকে 1 ফুট রেখেছি। দুটো গাছের গ্রাফটিং করলাম বন্ধু। এবার এই নিচের অংশটাও আমরা বেঁধে দেবো, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে দেবো না। 1 সপ্তাহ এইভাবে রেখে দেবো। ঠিক আছে বন্ধু, আর একটাকে আমি দেখাবো কিভাবে বেঁধে দিতে হয়। 14 দিন পর এটাকে আমরা রোদে দেবো। 7 দিন এই প্লাস্টিক বাঁধা থাকবে। 7 দিন পরে আমরা খুলে দেবো প্লাস্টিক। খুলে দেওয়ার পরে হালকা সেমি শেডেড হাওয়া বাতাস যুক্ত এলাকায় রাখবো 7 দিন। তারপরে এটাকে আমরা রোদে দিয়ে দেবো। দেখুন এইভাবে হাঁড়িটাও দেখালাম। হাঁড়ির মধ্যে পেঁপে গাছ দেখলেন। যারা গাছ লাগাতে ভালোবাসে কোথায় না কোথায় লাগিয়ে দেয়, যেখানে সুযোগ পায় সেখানেই লাগিয়ে দেয়, যেখানে সুযোগ পায় সেখানেই লাগিয়ে দেয়। এই মানুষগুলো যেখানেই সুযোগ পাবে সেখানেই লাগিয়ে দেবে। আপনি একটা মালা বলুন, একটা হাঁড়ি বলুন, একটা প্লাস্টিক বলুন, একটা বালতি ভাঙা বলুন, সবেতেই লাগিয়ে দেয়। দেখুন পরবর্তী আর একটাতে আমি গ্রাফটিং করা হয়ে গেছে, এটাকে আমরা বেঁধে দেবো। ভালো করে এয়ারটাইট করে বেঁধে দিচ্ছি। 7 দিন রেখে দেবো। দেওয়ার পর খুলে এটাকে আমরা সেমি শেডেড এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বাতাস যুক্ত এবং ঠান্ডা এলাকায়, সেমি শেডেড এলাকায় রেখে দেবো। তারপর আবার রোদে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, খোদা হাফেজ, গুড বাই।